সকলকে আমার জয় গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চরণে আমার অতুল চরণে আমার শব্দ সহস্র কোটি প্রণাম। আমাদের ঠাকুর সর্বদা বলতেন, মাই মেপে দেয় সন্তানের জীবন। তাই একটি মা কিন্তু তার সন্তানের জীবন মেপে দেয়। কিভাবে? সেই ছোট্ট থেকে, সেই 3 বছর বয়স থেকে একজন মাকে কিন্তু সন্তানকে তৈরি করতে হবে নিজে হাতে করে। যেমন একটা মাটির পুতুল তৈরি করে সুন্দর করে একদম কাদা মাটি দিয়ে, তেমনি মাই পারবে তার মনের মতন করে একটি বাচ্চাকে গড়ে তুলতে। তবে সেটা সে একদম শিশু বয়স থেকে, সময় চলে গেলে কিন্তু আর হবে না। দেখুন, বর্তমান যুগ খুব খারাপ। যেমন সোশ্যাল মিডিয়া তেমনি বিভিন্ন রকম সব দেখাচ্ছে। তাই জন্য বাচ্চাদের সবসময় ফোন থেকে দূরে রাখুন, ফোন থেকে দূরে রাখুন, আর এই বাইরের খাবার থেকে দূরে রাখুন। আমাদের ঠাকুর সর্বদা নিরামিষ আহারের কথা বলেছেন এই কারণের জন্য, সহজ প্রাচ্য নিরামিষ আহার। তা মায়েরা নিজে হাতে করে অন্তত বাচ্চাদের সবুজ শাকসবজি খাওয়াতে শেখান। প্রতিদিন বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে যান, কোনো পার্কে বা কোনো ভালো স্পটে, সেখানে যান প্রতিদিন। প্রতি রবিবার ছুটির দিনে, প্রত্যেকটা ছুটির দিনে নিয়ে বেরিয়ে পড়ুন। বাচ্চাদের একটু খোলামেলা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসুন। বাইরের জগৎটাকে বাচ্চাদের চিনতে শেখান, বাইরের পরিবেশটাকে, বাইরের মুক্ত বাতাস একটু তাদের নিঃশ্বাস নিতে শেখান। এটা আপনাদেরই হাতে। যেখানে সবুজ বাগান গাছপালা আছে সেখানে সেই ধরনের পার্কে নিয়ে যান, কি কোনো ভালো পিকনিকের স্পটে, বা কত ভালো গার্ডেন আছে, কত সুন্দর জায়গা আছে সেখানে প্রত্যেকটা ছুটির দিনে মায়েরা নিয়ে বেরিয়ে পড়ুন, সন্তানদের ঘুরিয়ে আনো। ছোটোখাটো ছুটির দিনে ছোটোখাটো ট্যুর করুন। এতে সন্তানের মন মানসিকতা ভালো থাকবে, ভালো হবে। তাদের সুন্দর করে শিক্ষা সংস্কার দিন। শুধু লেখাপড়া নেই, লেখাপড়ার সাথে সংস্কার তৈরি দিতে শিখুন। বড়দের যাতে গণ্যমান্য করে, বড়দের সম্মান করে, এগুলো শেখান। বাবা মাকে ভালোবাসে, বাবা মাকে যাতে সম্মান করে, একদম এগুলো করতে হবে একদম ছোট বয়স থেকে। বড় হয়ে গেলে আর আপনার শিক্ষা তারা নেবে না। আর যদি ছোট্টবেলা থেকে একটি মা যদি সন্তানকে এইভাবে শিক্ষা না দেয়, বড় হলে কিন্তু সে বিপদগামী হবে। তখন কিন্তু মা বাবাকেই সেই সন্তানের যে সেটা ভুগতে হবে। তখন কিন্তু আর ফেরানোর সময় থাকবে না। তাই আমাদের ঠাকুর বলেন, প্রত্যেকটা বাচ্চাকে, শিশুকে সবসময় শেখাতে হবে ঈশ্বরের প্রতি ভক্তি। ঈশ্বর কেন্দ্রিক করে গড়ে তুলতে হবে। ঠাকুর দেবতার প্রতি যাতে ভক্তি থাকে, ঈশ্বরের প্রতি যাতে তাদের শ্রদ্ধা ভক্তি থাকে, এগুলোকে তাদের জানাতে হবে, শোনাতে হবে। তাদের নিয়ে সকালে সন্ধ্যায় ঈশ্বরকে প্রণাম করানো, তার আরাধ্য দেবতাকে ঘরে ধূপ ধুনো দেওয়া, এগুলোকে বাচ্চাকে নিয়ে এগুলো শেখাতে হয়। এগুলো বাচ্চাদের পজিটিভ দিক। তখন তাদের আর ওই নেগেটিভ দিকে তাদের মন মানসিকতা কিন্তু যাবে না। তাই একজন মাই সুন্দর করে একটা শিশুকে তৈরি করতে পারে। প্রতিটা মা যদি প্রতিটা ঘরে তার শিশুকে সুন্দর করে তৈরি করার চেষ্টা করে, তাহলে কিন্তু পরিবেশও খারাপ হয় না, পরিবেশও ভালো হয়ে যায়। তাহলে পরিবেশটা মাকে ঘরে তৈরি করতে হবে। ঘরের পরিবেশ যদি সুন্দর হয়, তাহলে সেখানে শিশুও সুন্দরভাবে গড়ে উঠবে। আর ঘরের পরিবেশ যদি উশৃঙ্খল হয়, ঘরের পরিবেশ যদি অশান্তি হয়, ঝগড়াঝাটি থাকে ঘরের পরিবেশের মধ্যে, তাহলে কিন্তু সেখানে একটা সুন্দর একটা শিশু গড়ে উঠতে পারে না। তাদের মন মানসিকতা কিন্তু সেইভাবে তৈরি হয় না। তাই প্রত্যেকটা বাবা মাকে সন্তানের কথা ভেবে, অন্তত সন্তানের কথা ভেবে
সংসারটাকে মন্দির করে গড়ে তুলতে হবে সকলকে নিয়ে, আর সকলকে নিয়ে চলার চেষ্টা করতে হবে। তবে তো একটা পরিবার, একটা সংসার, সেখানে একটা শিশু সবার ভালোবাসা পাবে, সবাইকে দেখে দেখে শিখবে, তার মন মানসিকতা ভালো হবে। শিশুকে দিয়ে কাউকে কিছু দেওয়ানোর অভ্যাস করানো, হ্যাঁ, এগুলো শিশুকে শেখাতে হবে, যাতে তার মধ্যে হিংসা অহংকার বাসা না বাঁধে, কোনো ইগো ছোটোবেলা থেকে তার মধ্যে কোনো ইগো কাজ না করে। আজকাল সন্তানদের মধ্যে অহংকার, হিংসা, ইগো অত্যাধিক, জেদি তারা, এগুলোকে ছোট থেকে শেখাতে হবে। এটা আমাদের ঠাকুরের কথা, যে তারপরে আরও আগে থেকে মায়ের গর্ভ অবস্থা থেকে শিশু তৈরি হয়। গর্ভের মধ্যে মার আচরণ যেমন হবে, মার কথাবার্তা, চাল চলন যেমন হবে, আর সেই গর্ভ অবস্থা শিশুর মধ্যে সেইটাই কিন্তু হবে, হ্যাঁ, শিশুর মধ্যে সেইটা তৈরি হবে। মা যেমন আচরণ করবে, যেমন ওই 10টি মাস যেমনভাবে চলবে, আধ্যাত্মিক ঠাকুরের প্রতি ইষ্টকেন্দ্রিক পথে চলবে, মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো কথা, ভালো সংসারে শান্তি বজায় থাকবে, সুন্দর পরিবেশে সেই গর্ভ অবস্থা থেকে একটা শিশু কিন্তু তৈরি হয়। তাই গর্ভ অবস্থা থেকেই মাকে সেইভাবে কিন্তু তৈরি হতে হয়। তারপরে যখন পৃথিবীতে আসে, তারপরে নিজে হাতে করে বাবা মা নিজে হাতে করে একটা বাচ্চাকে শেখাতে হয়। এই হচ্ছে আমাদের ঠাকুরের শিক্ষা। আমাদের ঠাকুর এরকম শিক্ষা দিয়ে গেছে। আজকাল প্রতিটা ঘরে শিশুরা দেখুন জেদি, অবাধ্য। কেন হচ্ছে এটা? তাই শুধু পুঁথিগত বিদ্যা হলে হবে না, শুধু ইংরাজি শেখালে হবে না, ইংরেজিতে কথা বললেই হবে না, তার সাথে তাদের চাই শিক্ষা সংস্কার চাই। ঘরে সংসার পরিবেশে যাতে সুন্দরভাবে তারা মিশতে পারে, কথা বলতে পারে, এই শিক্ষা সংস্কার কিন্তু একমাত্র পরিবার থেকেই শিশু পায়। পরিবারের মানুষের থেকে, সকলের থেকে, বাবা মা, ঠাকুমা, ঠাকুরদাদা, সকলের থেকে সে যেরূপ শিক্ষা পাবে, সেরূপ শিক্ষাই সে কিন্তু গ্রহণ করবে। তো প্রত্যেকটা বাবা মাকে ছোট্ট থেকে শিশুকে তৈরি করতে হবে, আর সন্তানের কথা ভেবে নিজেদেরকে সেইভাবে সংসারটাকে মন্দিরের মতন গড়ে তুলতে হবে। সংসারে কারোর সাথে কোনো খারাপ আচরণ, কাউকে অসম্মান করা, এগুলো সে সংসারে থাকবে না। আর এগুলোই সে বজায় রাখতে হবে। প্রত্যেকে সম্মান করা, প্রত্যেকের প্রতি ভালোবাসা, প্রত্যেকের প্রতি দায়িত্ব, কর্তব্য, এগুলো একটা পরিবেশের মধ্যে যদি থাকে, সেখানে একটা সুন্দর আদর্শ সন্তান গড়ে ওঠে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবে। নমস্কার। সকলের মঙ্গল কামনা করি।